তোমরা তো এর আগে আমাদের রায়কিশোরী শৃঙ্গার দর্শন করেছো, আর এবার পালা আমাদের মাধবের নতুন করে শৃঙ্গারের। আর সেই কারণে এক এক করে ফুল, পাগড়ি, ময়ূর পালক, মালা, হেয়ার, জুয়েলারি খুলে নেওয়া হচ্ছে। আর যেহেতু মাধব আগের বারে হালকা কালারে সেজেছিল, তাই আমাদের ইচ্ছা ছিল এবারে একটু ডার্ক শেডে যাতে ওনাকে সাজাতে পারি। আর সেই কারণে একটু ডিপ কালারের দেখো ধুতিও পরাচ্ছি, আর জামাটাও কিন্তু একটু ডিপ কালারেরই পরিয়েছি। যেহেতু প্রিন্টেড ছিল ধুতিটা, সেই কারণে জামাটা একটু কালার প্রমিনেন্টের ওপর রেখেছি। আর তারপরে দেখো এক এক করে চোকার, আর এটা হচ্ছে আমাদের রায়কিশোরীর নেক পিসটা, সেইটা পরিয়ে দিয়েছি। আর তারপরে লং হারটাও পরিয়ে দেওয়া হলো। আর এরপর যেই না হেয়ার পরানো হলো, ওনার তো লুকটাই আবার চেঞ্জ হয়ে গেল, এত মিষ্টি লাগে। আর তারপরে দেখো এখানে মালা পরিয়ে দিচ্ছি, আর তারপরে ধুতির মতো সেম কাপড়ে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। আর তারপর এক এক করে কানের আর পাগড়ি অ্যাটাচমেন্টসগুলোও পরিয়ে দেওয়া হলো। আর তারপরে দেখো আমরা একটু ট্রায়াল নিচ্ছিলাম যে কোন ফুলটা বেশি ভালো লাগছে বা মানাচ্ছে। তারপর দেখলাম রেড কালারটা অতটা ভালো লাগছে না, সেই কারণে রেড ফুলটাকে সরিয়ে আবার কাঠগোলাপটা দিলাম। তারপরে মনে হলো যে পিঙ্ক ফুলটাও ভালো লাগছে না, সেই কারণে পিঙ্ক ফুলটাও সরিয়ে আর একটা কাঠগোলাপ দেওয়ার পর মনে হচ্ছে এইবার যেন ওনার রূপটা আরও বেশি খুলছে। তো এইভাবেই আমরা বারবার করে চেষ্টা করতে করতে, মানে কখনোই এরকম হয় না যে প্ল্যান মাফিক সব কিছু হচ্ছে, ওনার যেভাবে সাজতে ইচ্ছা করে উনি আমাদের দ্বারা সেইভাবেই নিজেদের সাজিয়ে নেন। আর তারপরে ময়ূর পালক দিয়ে ওনার সাজ কমপ্লিট হলো। তোমাদের আমাদের এই মাধবের নতুন লুকটা কেমন লাগলো জানিও।